আমি বাংলাদেশ আওয়ামী লীগের যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী এবং আমি পার্লামেন্ট সদস্য সাবিনা আক্তার তুহিন। সেই পার্লামেন্ট সদস্য হিসেবে উনি দেশের জন্য, জাতির জন্য উনি পার্লামেন্টে বক্তৃতা করেছেন। প্রাক্তন এমপি এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সাবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল গত 23/6/25 তারিখে। সেখানে সোনিরেস্ট করা হয়েছিল। তার দীর্ঘদিন পরে এই মামলায় আজকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালতে 7 দিন রিমান্ড ফরওয়ার্ডিংয়ে আয়ুষ সাহেব বলেছেন যে এই মামলায় সাবিনা আক্তার তুহিন এক্স এমপি তার সংশ্লিষ্টতা পাওয়া যাইতেছে। এই হচ্ছে আমাদের আয়ুষ সাহেবের বক্তব্য। আপনারা জানেন যে রিমান্ড চাইতে হলে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়। আসামি পক্ষের 160 ইতিমধ্যে এই যে আসামিরা গ্রেপ্তার হয়েছে এই মামলায় তাদেরকে 161-এ আমার নাম থাকতে হবে, 164 আমার নাম থাকতে হবে, এমনকি ওই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ আয়ুষ সাহেব বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবে, তা দিয়ে দাখিল করতে হয়। সেই সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো রিমান্ড হতে পারে না, যা মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে। এই সুনির্দিষ্ট 3টি কারণের একটি কারণও আয়ুষ সাহেব বিজ্ঞ আদালতে দাখিল করতে পারেন নাই। কোনো আসামি আমার পক্ষে আমার বিরুদ্ধে 161-এ বলে নাই আমার নাম, 164-এ বলে নাই, এমনকি ভিডিও ফুটেজও আমার কোনো তথ্য উপাত্ত প্রসিকিউশন দেখাতে সক্ষম হতে পারে নাই। তাহলে কি শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং দেশের জন্য, জাতির জন্য বক্তৃতা করেছেন এবং উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য উনি মামলা করেছেন। আজকে দেখেন যে এই মামলাগুলিতে শুধু ওনার এজাহারও নাম নেই, শুধু সাসপেক্টেড হিসাবে আমাকে হয়রানি করার জন্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে বাংলাদেশের প্রতিটা নাগরিকের সমান অধিকার এবং বৈষম্যের সৃষ্টি হবে না। কিন্তু আমরা কি দেখেছি, বিজ্ঞ সিএমএম আদালতে 302-এর মামলা জামিন পেয়েছে, 326-এর মামলা জামিন হয়েছে, কিন্তু আমরা এই সাসপেক্টেড হিসাবে এই মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ উপাদান না থাকা সত্ত্বেও আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন। পরবর্তীতে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং 48 ঘন্টার উনি রিমান্ড দিয়েছেন, যার 48 ঘন্টার ভিতরে প্রতিবেদন দাখিল করার জন্য আয়ুষ সাহেবকে নির্দেশ দিয়েছেন। আমরা মনে করেছি যে এই যে আদেশটা হয়েছে সে আদেশটা আর আইনের শাসন প্রতিফলিত হয় নাই, ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছে। আমরা আশা করি যে এই এগেনস্টের আজকের আদেশের এগেনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।